ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে সরাসরি মুখোমুখি অবস্থানে ইসরায়েল ও ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত কি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার পথে? প্রথমে ইসরায়েলি আঘাতটা হানে, জবাবে প্রথমবার ইসরায়েলে আক্রমণ করে ইতিহাস গড়ে ইরান। 13 এপ্রিল দুনিয়ার ঘুম ভেঙেছে ইসরায়েলে ইরানি হামলার খবর শুনে। চিরশত্রুদের মাঝে উত্তেজনা, জল্পনা কল্পনা আর হিসেব নিকেশের অবসান ঘটিয়ে সপ্তাহ না ঘুরতেই ইরানে সীমিত আকারে সামরিক হামলা চালালো আঞ্চলিক চিরশত্রু ইসরায়েল। ইরানি মিডিয়া জানিয়েছে কেন্দ্রীয় শহর ইস্ফাহানের ওপর 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে, যদিও ইসরায়েল সরকার কোনো মন্তব্য করেনি। ইরান ইসরায়েলে 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর পরই পাল্টা হামলা চালালো ইসরায়েল। তাহলে কি ছায়াযুদ্ধের অবসান? 1 দশকব্যাপী আঞ্চলিক প্রক্সি যুদ্ধে আবদ্ধ ছিল ইসরায়েল ও ইরান। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তার প্রক্সিদের ব্যবহার করেই এগিয়ে যাচ্ছিল। গাজায় রক্তক্ষয়ী ইসরায়েল হামাস যুদ্ধের সময় ইরান ইসরায়েল উত্তেজনা বেড়েছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি ইসরায়েলি ভূখণ্ড এবং লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আক্রমণ করেছে। তবে এপ্রিলের প্রথম দিন সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা পরিস্থিতি বদলে দেয়। প্রতিশোধ নিতে নিজেই মূল ভূমিকায় অবতীর্ণ হয় এবং ইসরায়েলের ওপর ঐতিহাসিক হামলা চালায় ইরান। র্যাপিড অ্যান্ড এনার্জি গ্রুপের গ্লোবাল ওয়েল সার্ভিসের ডিরেক্টর কে সিগেল বিশ্বাস করেন, একটি যুদ্ধের লাইন এখন অতিক্রম করা হয়েছে। ইরানের ওপর ইসরায়েলের হামলা, ইসরায়েলের ওপর ইরানের আক্রমণ, আবার ইসরায়েলের হামলা, ফলে যুদ্ধ পরিস্থিতি চলছে। ছায়াযুদ্ধের অধ্যায়ের অবসান হয়েছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও স্বীকার করেছেন, শত্রুতা একটি নতুন স্তরে প্রবেশ করেছে। ওলমার্টের মতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটি নিয়ে কোনো প্রশ্ন নেই। তাহলে ইরানের কোর্টে কি বল ফিরে এসেছে? সামরিক বিশ্লেষকরা ইরানের ওপর ইসরায়েলের আক্রমণকে আপাতত সীমিত প্রকৃতির বলে মন্তব্য করেছেন। আবার 13 এপ্রিল শনিবার রাতে ইরানের হামলার কথা আগে থেকেই জানানো হয়েছিল ইসরায়েলকে, যাতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে নিতে পারে। রাজনৈতিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ইউরেশিয়া গ্রুপের সিইও ইয়ান ব্রেমার ইসরায়েলের ওপর তেহরানের অভূতপূর্ব হামলা সম্পর্কে এক্সে একটি পোস্টে লিখেছেন, ইরানের আক্রমণকে সহজে বাধা দেওয়ার জন্য এবং প্রতিরোধ সেট করার জন্য ডিজাইন করা হয়েছিল। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল সিং এর মতে, ইসরায়েলের আক্রমণ ছিল খুব দৃশ্যমান, কিন্তু আমরা যে তথ্য পেয়েছি তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। ইরান গত সপ্তাহে সাড়া দিয়েছিল, ইসরায়েল এই সপ্তাহে, তাই বল আবার ইরানের কোর্টে ফিরে এসেছে। এখন কি ঘটতে চলেছে? আগামীকাল বা তার পরের দিন বা তারও পরের দিন, তা এখনো জানা সত্যিই কঠিন।